নজরে প্রভু ফেলো ও রাঙা নয়নে বহে গোরার তপত আজ নদিয়া বিহারী গৌরহরি আমার সচিনন্দন গৌরহরি বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া এই ভক্তগণের প্রাণের গোরা হরিনাম সংকীর্তনের জনদাতা শ্রীবাস অঙ্গনের নাটুয়া নদিয়া বিহারী গৌরহরি আমার আজকে রাধা ভাবে বিভাবিত হয়েছে। আগো মা এখানে তো অনেকজন ভক্ত আছে, কেউ কেউ রাধা ভাবে, কেউ কেউ কৃষ্ণ ভাবে বিভক্ত হয়েছেন বা ভক্ত হয়েছেন। রাধা ভাব কেন না, রাধা ভাব এমন হবে যে রাধা নাম করতে করতে দুটি নয়নে অবিশ্রান্ত বাড়ি ঝরে পড়ে, তবুও কিন্তু বদনে রাধা নাম ছাড়া যাবে না। তাই তো বাবা আজ গৌরহরি আমার সচিনন্দন গৌরহরি বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া ভক্তগণের প্রাণের গোরা আজ সব কিছু ছেড়ে কোথায় এসেছে? নবদ্বীপে। আগো বাবা আপনাদের তো অনেক দূরে দূরে বাড়ি, তাই তো সকলে তো অনেক দূর থেকে এসেছে। কি জন্য এসেছেন? কি জন্য এসেছেন না, পূর্ণভূমি জয়দেব ধামে কত বাউল, কত কীর্তন, কত মানুষের আনাগোনা, যাওয়া আসা, মানুষদের সাথে পরিচয়, এটাই তো বাবা ভক্তদের কাছে চরণধূলি পাওয়া। আমার বাড়ি হচ্ছে কাটাপাড়া, লক্ষ্মীনারায়ণ দুবরাজপুর নাম শুনেছেন অনেকে, ময়নাডাঙ্গা। তা আমার নাম হচ্ছে কীর্তনীয় অঞ্জন দাস বৈষ্ণব। তা বাবা আমি কিন্তু ওই কাটাপাড়া গ্রাম থেকে এসেছি এই আপনাদের মতো ভক্তদের চরণধূলি পাবো, তাই তো বাবা? না আমার কি দরকার ছিল অত দূর থেকে আসা? এই যে আমি আপনাদের মতো ভক্তদের দুটো হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারছি, আস্বাদন করাতে পারছি, এর থেকে আমার পাওয়া আর কি? এই যে আপনাদের এত সুন্দর, এত মায়েরা বসে আছেন, কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এত সুন্দর ভাবে কীর্তন শ্রবণ করছেন। তা বাবা এই যে পূর্ণভূমি জয়দেব ধাম প্রত্যেক বছরই জয় জয় মেলা হয়, তাই তো? কিন্তু আমাদের করোনার জন্য এক বছর আমাদের জয় জয় মেলা বন্ধ হচ্ছে। কেন না, তখন পৃথিবী জুড়ে কি চলছিল না, মহামারী, ভয়ঙ্কর মহামারী। যে মহামারী হয়ে গেলে মানুষ বেঁচে থাকার কোনো আশা নেই। এর একটি মাত্র উপায়, ভগবান সবাইকে এই পৃথিবীতে পাঠায়, একবার সবাইকে টেস্ট করে দেখে যে তাকে পৃথিবীতে পাঠিয়ে সে কেমন কাজ করছে। সেরকম ভগবান আমাদেরকে পাঠিয়ে কি করার জন্য না, হরিনাম কৃষ্ণ নাম বদনে বলা, কর্ণে ভালো কথা শ্রবণ করা, নয়নে শ্রীকৃষ্ণের রূপ দর্শন করা, আর দুটি বাহু তুলে একভাবে হরিনাম করা। তাই হরি বল। তা বাবা আমাদের যখন জয় জয় মেলা হয় অনেক অনেক ভক্ত মণ্ডলী আসে। এই যে জয়দেব সবাই বলে কি না, জয়দেব পদ্মা এ কেমন ব্যক্তি, কেমন ছিলেন ব্যক্তি বলা একজন মহাপুরুষ। সরগরল মণ্ডলম মম শিরসি মণ্ডলম।
তারপরে লাইনটা কি জানো বাবা মনে নেই তাই একদিন জয়দেব বাড়িতে বসে বসে কি লিখছে না সদগরল মণ্ডল মম শিরসি মণ্ডল কিন্তু সেই জায়গায় গিয়ে কলমটা আটকে যায় যেই না কলমটা আটকে যায় তার স্ত্রীকে জিজ্ঞেস করছে পদ্মাবতী আমি যে এই দুটো সারাংশ আমি লিখলাম এর পরে যে সারাংশটা দিয়ে আমি শেষ করব সেটা কিন্তু আমার মনে নেই বা আমি লিখতে পারছি না তখন পদ্মাবতী বলছে তোমার এত তাড়াতাড়ি কিসে তুমি আস্তে আস্তে ভেবে চিন্তে না গো পদ্মাবতী আমার কিছুতে এই কলমটা শুচ্ছে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি আমায় একটা গামছা দাও আমি গঙ্গার জলে স্নান করে আসি আচ্ছা যেই না স্ত্রী একটা গামছা দিয়েছে আর সেই গামছা নিয়ে গঙ্গায় স্নান করতে চলেছে স্নান করতে যেই না স্নান করতে গিয়েছে সেই গঙ্গা কি করেছে না পূর্ণ রূপ ধারণ করে বলেছে জয়দেব আর তোকে আমার কাছে আসতে হবে আগত যখন মকর সংক্রান্তি হবে কালকে তো বাবা মকর সংক্রান্তি আগত মকর সংক্রান্তি যখন হবে তখন আমি কুমিরের রূপ ধারণ করে সেই অজয় নদী নামে রূপান্তরিত হব নিতাই গৌর হরি বল যেই না এই কথা বলেছে জয়দেব করেছে স্নান করে এসে যেই না তার স্ত্রীকে ডাকছে স্ত্রী পদ্মাবতী শোনো 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 কি হয়েছে প্রভু তুমি আমায় ডাকছো জানো আমি গঙ্গাতে স্নান করতে গিয়ে আমি গঙ্গাকে দর্শন করলাম যেই না এই কথা বলেছে মা তারপর দেখছে যে খাতাটা সে লিখেছিল সরগরল মণ্ডল মম শিরসি মণ্ডল তারপরে কে যেন লিখে দিয়ে চলে গেছে দেহি পদ পল্লব পদা তাহলে আমাদের দেশের এত অহংকার কিসের এত বিবেচনা আমরা যখন কিছু নিয়ে আশায় হবে এই পৃথিবীতে তখন আর কিছু নিয়ে যাব কেন না আমরা এসেছি খালি হাতে যাব খালি হাতে আমাদের সঙ্গে কিছু যাবে কিন্তু তাও দেখুন সারা জনতা কি করলাম না আমার 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 করে গেলাম কিন্তু যাকে আমার আমার করে গেলাম সে তো আর আমার হলো স্ত্রী পুত্র কন্যা পরিবার সকলেই থাকে কখন যখন আপনি উপার্জন করতে পারবেন যেদিন আপনি উপার্জন করতে পারবেন না সেই দিন আপনাকে কেউ আর পুষতে আসবে কথা বলতে আসবে না সেই সংসারে আপনার কোনো দাম থাকবে তাহলে বাবা আমরা যে এই জন্মটা পেয়েছি তাহলে সেই জন্মটা পেয়ে তো আর খেলায় হারাবো না সাধের মানব জন্ম তাই সকলে মিলে আমরা যখন এই জয়দেব প্রভুর ধামেতে এসেছি একবার যদি সকলে মিলে দুটি বার্তা দিলে হরিনাম গাইতে পারি তাহলে আমাদের জন্মটা ধন্য হয়ে যাবে তাই হ্যাঁ বাবা এখানে দেখছি অনেক অনেক ঘুমিয়ে পড়েছে আপনারা আজকে ঘুমিয়ে পড়েছেন সকলে একবার উঠুন আমরা সকলে মিলে একবার হরিনাম আস্বাদন করব এবং গাইব সকলে মিলে এখানে যারা যারা শয়নে আছে দাদা
এখানে শুনতে আসার জন্য না, সকলে বলি যারা যারা আছে সকলে মিলে হরি নাম করুন একসাথে। কি গো উঠুন, আপনারা উঠাও, সকলে মিলে একসাথে গাইবো। আচ্ছা আচ্ছা, যারা যারা উঠছে না না, ভগবান সবাইকে পাঠিয়েছে। এই যাদের যাদের ভগবান পাঠিয়েছে দুটি তো হাত দিয়েছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করব যারা আমার সাথে হরি নাম না গাইবে তাদের জন্য পরজন্মের চারটি হাত পা হয়ে যায়। তাই বল কি আগো তো ভগবানের মহিমা। হ্যাঁ তো যাই হোক, তাই চলুন সকলে মিলে মা দুটি বাউ তুলে একসাথে গাই। হরে কৃষ্ণ কই মায়েরা গুলো খুলে দেন কি বলুন তো নি। হ্যাঁ গো মা, বলছি বাড়ি থেকে উলুটাও তুলে রেখেছে। হরি বল মা, উলুধ্বনি দিতে জানেন না? কই দেখি সকলে মিলে কীর্তন গাই। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে মিলে Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare, সকলে মিলে দুটি বাউ তুলে গাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের যে এই মানব জন্ম, আমরা লক্ষ জনি ভ্রমণ করে এই সাধের মানব জন্ম পেয়েছি। তাই এক এক 84 লক্ষবার জন্মেছি, মরেছি, তারপরে কিন্তু এই সাধের মানব জন্মটা পেয়েছি। কিন্তু এই মানব জন্মটা পেয়ে কি করলাম না, দিন গেল চাচা রাত গেল নিমরে, না ভজন রাধা গোবিন্দ চরণাদ হরি হরি বল। দিন গেল চাচা রাত গেল, আমাদের সারাদিন তো সংসারে অনেক এই যে মায়েদের সংসারে থাকে, সংসার ধর্ম হচ্ছে পরধর্ম। এই যে সারাদিন আমাদের গাধার মতো খাটতে খাটতে সংসারে টাইম পেরিয়ে যায়, কখন আর হরি বলবো। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে। আগো মা, সংসারে যদি এত পরিশ্রম করা হয় তারপরে কি আর রাতের বেলায় বসে থাকা যায়? যারা কঠোর পরিশ্রম করে
তারা রাত্রে বেলায় দেখবেন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তাহলে দিন গেল ইচ্ছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজন করে রাধা গোবিন্দ। তাহলে সংসারের জ্বালায় যদি আমাদের সব বেরিয়ে যায়, তাহলে আমরা রাধা গোবিন্দের চরণ না ভজন করব। তাহলে একমাত্র উপায় একটা আছে। যেমন সংসারের পেছনে তুমি টাইম দিচ্ছ, সময় দিচ্ছ, সেরকম সংসারের থেকেও আমাদের ভগবানকে পেতে হবে। যখনই আমরা ভগবানকে সকাল সন্ধ্যে নিয়মিত ডাকবো, আমাদের শরীরে যে তিতাব জ্বালা আছে, তিতাব জ্বালা কি? আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক। আমাদের শরীরে তিনটে জ্বালা। আমি যদি বারবার রাধা গোবিন্দের ভজন করি, তাহলে কি হবে? না সেই তিতাব জ্বালা থেকে দ্রবীভূত হবে। তাই সকলে মিলে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাই বলবো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাহলে আমরা কি করব? না সংসারের থেকেও আমরা দিবারাত্রি কৃষ্ণ ভজন করব। যদি কৃষ্ণ ভজন যদি না করি, মা ভগবানকে যদি না ভজন করি, দেখবেন একটা উদাহরণ, একটা বিড়াল দেখবেন ইঁদুরকে কেমন ভাবে নিয়ে যায় মা? হ্যাঁ, একটা বিড়াল একটা ইঁদুরকে নিয়ে যায় দাঁতে চেপে রক্ত বার করতে, তাই তো বাবা? কারণ সেটা তার আহার, কিন্তু সেই বিড়াল আবার যখন একটা বিড়ালের ছানাকে নিয়ে যায়, তখন কেমন ভাবে নিয়ে যায়? না প্রেম এসে যেন তার ছানার কিছু আঘাত না ঘটে। তাহলে আমরা যদি হরি ভজন করি, তাহলে শেষের দিনের রাস্তাটা আমাদের কিন্তু পরিষ্কার। যদি আমরা না ভজন করি, একবার গুরু গোবিন্দের চরণে যদি আশ্রয় না করি, তাহলে কি হবে? একটা বিড়াল যেমন ইঁদুরকে নিয়ে যায়, যেমন ভাবে না রক্ত বার করতে নিয়ে যায়, সেরকম আমাদের বাবা রেডি আছে নর, স্বর্গ আর নর। আমাদের সেই জায়গায় আমাদের কিন্তু সব রক্ত বেরোবে। তাই সকাল থাকতে সময় থাকতে আমরা কি করব? বলি আশ্রয় করো গুরুর চরণ, আশ্রয় করো গুরুর চরণ, রসিক জনে রসাস্বাদন, আশ্রয় করো গুরুর চরণ, রসিক জনে রসাস্বাদন, আশ্রয় করো গুরুর চরণ। ভজলে গুরু গোবিন্দ পাবে, তাই বলবো গুরুর চরণ। এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, সেটা কি না আমাদের জানতে হবে। এখানে কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন একবার হাত তুলুন দেখি। গুরু দীক্ষা কারা কারা নিয়েছেন? বাহ, খুব সুন্দর। যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন ভালো, যারা নেননি এখনো, তারা কিন্তু সদ্গুরুর কাছে গুরু দীক্ষা নিয়ে নেন। যদি বলি কেন? কারণ বাবা শাস্ত্রে বলছে, কি বলছে না, গুরু করবে জেনে আর জল খাবে ছেনে। তাহলে বাবা গুরু এমন করবে না দেখে শুনে গুরুটা করা, কারণ শাস্ত্র তো বলেছে কাঁচা গুরু আর একটা পাকা।
তো যাই হোক আমি আর ওই বিষয়ে যাচ্ছি না। তবে বাবা একটা কথা, গুরু দীক্ষা নিয়েছি ঠিক আছে, একদিন কি হয়েছে, এক গুরুদেব তার শিষ্যের বাড়িতে এসেছে। দেখবেন মা, যারা গুরু দীক্ষা নেন, গুরুদেব কিন্তু বছরে বা মাসে একবার করে কিন্তু গুরুদেব আসে। কি রে ভালো আছিস তো জিজ্ঞেস করে, তাই তো বাবা? হ্যাঁ, তো দেখবেন গুরুদেব একজন শিষ্যের বাড়িতে গিয়েছে। তখন ছিল এরকম গরম, প্রচন্ড গরম। গুরুদেব শিষ্যের বাড়িতে গিয়েছে। এবার শিষ্য কি করেছে না, যখন বাড়িতে গুরুদেব আসে, গুরুদেবকে আপ্যায়ন করার জন্য এত গরমের মধ্যে কি করেছে না, নারকেলের ডাব কেটে কি করেছে না, গরমের মধ্যে গুরুদেবকে স্নান করিয়েছে। যেই না স্নান করিয়েছে, এত গরম জ্যৈষ্ঠ মাস, সেই সময় কত রোদ থাকে জ্যৈষ্ঠ মাস। এবার যেই না গুরুদেবকে স্নান করিয়েছে, এবার এমনি একটা পাখা করছে এবং তার সামনে একটা পাখা করছে। কারণ না, প্রচন্ড গরমের মধ্যে গুরুদেব হাঁটতে হাঁটতে এতটা পথ এসেছে। এবার বাবা তার পাশের বাড়ির একজন, তার নাম হচ্ছে নিবারণ বাগদি। তার নাম কি না, নিবারণ বাগদি। সে কিন্তু নিবারণ বাগদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সে গুরু সেবাটা দেখছে। আমার বাড়িতে গুরুদেব আসবে, তাহলে আমাকেও একদিন গুরু সেবা করতে হবে। তাহলে গুরু সেবাটা কেমন ভাবে করছে সেটা আমাদের শিখে রাখা ভালো। দেখতে সে নিবারণ কি না, একজন কি করে না, সে ডাবের জল দিয়ে গুরুদেবকে স্নান করিয়েছে। তারপর কি করেছে না, একটা পাখা। এবার নিবারণ কিন্তু সেটা দেখে, এবার নিবারণ কি করেছে, এবার গুরুদেবের একটা নিবারণের বাড়িতে এসেছে। যেই না নিবারণের বাড়িতে এসেছে, আর ও বলছে গুরুদেব নিবারণ, আরে বাড়িতে আছিস? যেই না এই কথা বলেছে, তখন নিবারণ বলছে তাই আজ আমি এতদিন গুরু দীক্ষা নিয়েছি, আজ পর্যন্ত কোনোদিন গুরুদেব আসেনি। আজ সকাল সকাল গুরুদেব, যেদিন নিবারণের বাড়িতে গুরুদেব আসে, সেই দিন কনকনে পৌষ মাস, ঠান্ডা প্রচন্ড। সেই ঠান্ডার মধ্যে গুরুদেব হুট করে কাঁপতে কাঁপতে নিবারণের বাড়িতে এসেছে। যেই না নিবারণের বাড়িতে এসেছে, নিবারণ মনে মনে চিন্তা করছে, তাই আমি তো গুরু সেবা শিখিয়ে রেখেছি। এবার সেই কনকনে ঠান্ডার মধ্যে নিবারণের বাড়িতে নারকেল গাছ কি করেছে না, এক কাঁদি নারকেল কেটে পড়ে গুরুদেবকে সেই ঠান্ডার মধ্যে স্নান করিয়েছে। এবার মনে মনে চিন্তা করছে, তাই স্নান তো করার, ওরা তো পাখা করছে, তাই কি করেছে না, গিন্নি আর স্বামীতে মিলে গুরুদেবকে পাখা করছে। যেই না পাখা করতে করতে গুরুদেব ঠান্ডার চাটে বলছে, নিবারণ বাবা তোরে করি বানো, আরেক সেবা করলে আমার হবে মরণ। তাহলে যে সেবার কোনো দাম নেই, যে সেবার মরণে ডেকে আনে, সে সেবার কোনো লাভ আছে? যে সেবার মৃত্যু ডেকে আনে, সে সেবার কোনো দাম নেই। যদি ভক্তি ভরে ভগবানকে চন্দন তুলসী দেওয়া হয়, তাহলে কিন্তু ভগবান সেটা ভক্তি ভরে গ্রহণ করে। তাহলে ভগবানকে যদি দেবার মতো চন্দন তুলসী দেওয়া হয়, ভগবান সেই ভক্তি ভরে সেইটুকু গ্রহণ করে নেয়। তাই গোবিন্দ আমার আজ কাঁদছে, কেন কাঁদছে না, গোবিন্দ আমার রাধা ভাবে বিভাবিত হয়েছে।
আর কানতে কানতে কি হয়েছে না গৌরের নয়ন দুটি হয়েছে অরুণ বর্বর। অরুণ বর্বর মানে হ্যাঁ গো মা, অরুণ বর্বর মানে কি? আপনারা তো অনেক অনেক কীর্তন শুনছেন, কত কত বড় 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 নিয়ে আসছে আপনাদেরকে কীর্তন শ্রবণ করাচ্ছে। কাল পর্যন্ত কীর্তনের সমাগম চলতে থাকে, তাই তো বাবা? কত লোক আসবে যাবে, এই তো নিয়ম। আপনারা আসবেন যাবেন, কারণ পৃথিবীতে যখন এসেছি যেতে আমাদের হবে। আসার পালা আর যাওয়ার পালা, তাছাড়া এই পৃথিবীতে আর কিছু নেই বাবা। হরি বল। কি নিয়ে এসেছি যে কিছু নিয়ে যাব। তাই গৌর যখন কাঁদতে কাঁদতে নয়ন দুটি অরুণ বর্বর হয়েছে দেখে মনে হয়েছে যেন কাঁচা সোনা। যেই না কাঁচা সোনা মনে হয়েছে তখন কি বলছে? আরে মোর, আরে মোর, আরে মোর, বলিয়া রে এখানে একটা কলম দিলেন কি না ফাঁদ পেতেছে। ফাঁদ তারা পাতে, হ্যাঁ গো মা, ফাঁদ তারা পাতে। দেখবেন যারা ব্যাধ হয়, যারা শিকারী হয়, তারাই একমাত্র কিন্তু গৌরী ফাঁদ পেতেছে কি করেছে না যে ফাঁদ পেতেছে পাখি ধরবে বলে নয়, কিন্তু গৌরী এমন একটা জিনিস ধরবে সেই ফাঁদে কিন্তু সবাই পড়তে পারে না। তাই গৌরী কেমন ফাঁদ পেতেছে না আমাদের মতো ভক্ত পাখি ধরবে বলে গৌরী আমার ফাঁদ পেতেছে। তাই বল যেন ফাঁদ পেতেছে ভক্ত চচর ধরবা লাগি ফাঁদ পেতেছে, ওই ভক্ত চচর ধরবা লাগি ফাঁদ পেতেছে।
যে ধান পাতলো তাহলে পাখি ধরবে বলে না, যদি পাখি ধরতো তাহলে গৌর হরি আমার ধান পাততো কেন না? একমাত্র ধান তারাই পাতে যারা একমাত্র ব্যাধ হয়, তাহলে নিশ্চয়ই গৌর হরি আমার ব্যাধ। হ্যাঁ গো বাবা, গৌর হরি আমার নিশ্চয়ই ব্যাধ। সে কেমন ব্যাধ না আমাদের মতো এই ভক্ত পাখি ধরবে বলে আজ বসে আছে না। তাই কি করলো না গৌর হরি আমার এমন একটা প্রাণ পাতলো, সেই প্রাণে সবাইকে পড়তে হলো কিসের প্রাণ না হরি নামের প্রাণ। তাই প্রেম সে কি বলবো দুটি বাহু তুলে হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিনা। হবে যেতে হবে নাম করো পারি পাবে এসেছো হবে যেতে হবে নাম করো পারি পাবে নিতাই গো রাধে চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি রূপ বৈষ্ণবে কথা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি রূপ বৈষ্ণবে তোমারই জন্য সব তোমারই জন্য আরে নিতাই রাধে হরে কৃষ্ণ হরে
যে আমি আপনাদের সামনে কীর্তন শোনাচ্ছি বা হরি কথা শোনাচ্ছি, এই যে আপনাদেরকে শোনাতে পারছি বা আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি আমার মস্তকে পড়ছে, এটাই আমার কাছে কারণ হরি কথা কৃষ্ণ কথা এমন একটা জিনিস বাবা যা সবার কর্ণে কিন্তু প্রবেশ করে, একমাত্র যার কর্ণে প্রবেশ করে সে একমাত্র জানতে হবে সে কিন্তু কৃষ্ণ প্রেমী। কারণ এখানে দিবারাত্রি কীর্তন চলছে, দেখুন মা যারা অনেক দিক থেকে এসেছেন, সন্ধ্যা থেকে কীর্তন চলছে, এখনো কিন্তু অনেকে মানুষ বসে আছে, আর অনেকে মানুষ ঘুমাচ্ছে। যারা হরি নামকে ভালোবাসে, যারা কীর্তনকে ভালোবাসে, কৃষ্ণ নামকে ভালোবাসে, তারা কিন্তু হিতাহিতে জ্ঞান থাকে। তাই সকলে মিলে আমায় আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো আমার যেন কৃষ্ণ পদে মতি হয়। তাই যেন আমার কৃষ্ণ, যেন আমার কৃষ্ণ পদে মতি থাকে, কৃষ্ণ পদে কৃষ্ণ পদে মতি থাকে, এই আশীর্বাদ করুন সবে, কৃষ্ণ পদে মতি থাকে, এই আশীর্বাদ করুন সবে, কৃষ্ণ পদে মতি থাকে। জন্মে নয় জন্মে জন্মে, ওই জন্মে নয় জন্মে জন্মে, ওই জন্মে নয় জন্মে জন্মে, তা আমি কিছু হরি কথা কৃষ্ণ কথা শোনাবো বলে এসেছি, কিন্তু মা এই যে হরি কথা কৃষ্ণ কথা শোনাবার মতো আমার এমন যোগ্যতা, কারণ আমার শিক্ষাগুরু যিনি এখানে বসে আছেন গৌতম দাস আমার জেঠু, আমি আজ তার হাত ধরে এই কীর্তন জগতে নামতে পেরেছি। গোপালের কৃপা যে আমি আজ এই কীর্তনের জায়গায় পৌঁছতে পেরেছি। তা আপনারা সকলে যদি বাহু তুলে এই ছোট্ট ভাইটাকে আপনারা দু হাত ভরে যেন আশীর্বাদ করবেন। আপনাদের পদধূলি যদি আমার মস্তকে থাকে তাহলে আমার মতো সে সাধ্য আর কেউ হবে না। তাই শাস্ত্রে কি বলছে না, শাস্ত্রে বলছে যেথায় হয় হরিনাম সংকীর্তন সেই স্থান মধুর মধুর বৃন্দাবন। তাহলে আজ কিন্তু এটা বৃন্দাবন, আজ না আজকাল পরশু দিন এটা বৃন্দাবন। কারণ শাস্ত্রে বলছে যেথায় হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর বৃন্দাবন। আবার কি বলছে না, যেথায় হয় ভক্তের বৈষ্ণবের আগমন সেই স্থান হয় মধুর মধুর বৃন্দাবন। সকলে মিলে আমরা দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। কেমন হবে? সকলে মিলে দুটি বাহু তুলে আমরা বৃন্দাবনে যাব। কেমন হবে? मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, ओ गौरी वृंदावन जाओ,
ब्रज की लता में राधे राधे गाऊं मैं राधे राधे गाऊं शाम शाम गाऊं সকলে মিলে প্রেমানন্দে কি বলবো मैं राधे राधे गाऊं शाम शाम राधे राधे गाओ मैं राधे राधे गाओ शाम शाम राधे राधे गाओ शाम शाम महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मन मोहन प्रेम पहचाने ओ वृंदावन महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मन मोहन वृंदावन में झूम झूम के वृंदावन में झूम झूम मन की तपन बुझाओ वृंदावन की राधे राधे गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम আমার মন পাখিটা বলে কি বলে আমার মন পাখিটা বলে কি বলে আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাব আগমা বৃন্দাবনে নইলে যাব কিন্তু বৃন্দাবনে গিয়ে কি করব বৃন্দাবনে